আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল হুকুকুল মুতাআল্লাকাতু বিল কুরআনিল কারীম। কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত যে সমস্ত অধিকারগুলো রয়েছে, হকগুলো রয়েছে, হকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের অনেকগুলো হক আছে, তার মধ্য হতে অন্যতম এবং প্রধানতম হক হচ্ছে আল ঈমানু বিল কুরআন। কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। কুরআনুল কারীমের উপর কি করা? ঈমান আনয়ন করা। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে রব্বে কারীম যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো মিস্টেক নাই, কোনো সন্দেহ নাই, ভুল নাই। বিন্দু পরিমাণ সন্দেহ যে করবে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না বলেন? ঈমান থাকবে না। কুরআনুল কারীমের প্রথম হক হচ্ছে আল ঈমানু বিল কুরআন। কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কুরআনের কিছু অংশের উপর ঈমান আনয়ন করবা আর কিছু অংশের উপর ঈমান আনয়ন করবে না? তোমরা কি কোরআনের কিছু বিধানকে বিশ্বাস করবে আর কিছু বিধানকে বিশ্বাস করবে না? তোমরা কি কোরআনের কিছু বিষয়ের উপর আমল করবে আর কিছু বিষয়ের উপর আমল করবে না? বিষয়টা কি এমন? কুরআনুল কারীম এর মধ্যে রব্বে কারীম যে সমস্ত বিধানগুলো আমাদের জন্য প্রযোজ্য করেছেন, প্রত্যেকটা বিধানকে বিশ্বাসের সাথে আমল করা লাগবে। কি করা লাগবে বলেন? আমল করা লাগবে, বিশ্বাস করা লাগবে। কোন ব্যক্তি যদি বলে কুরআনুল কারীমের যত বিধান আছে সব বিধান আমি মানি, জিহাদের বিধান আমি মানি না, অথবা যদি বলে কুরআনুল কারীমের অমুক আয়াত আমার কাছে ভালো লাগে না, অমুক কথা আমার কাছে ভালো লাগে না, ওই ব্যক্তি মুসলিম না সাথে সাথে কাফের হয়ে যাবে? বলেন সাথে সাথে কি হবে? কাফের হয়ে যাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ওয়াবিল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো যে কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। ওই কিতাবের উপর আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল হতে পারে, আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো মিশ্রণ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যে ব্যক্তি বলবে কোরআনের মধ্যে মিথ্যা আছে, রাসূলের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির ঈমান থাকার কথা না। ওই ব্যক্তির কি থাকার কথা না? ঈমান থাকার কথা না। ওই ব্যক্তি মুসলিম থাকবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এজন্য রব্বে কারীম শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। তাহলে এক নম্বর কি বলেন? কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। নাম্বার 2, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। 2 নম্বর কি বলেন? কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি পরিমাণ ফরজ? যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সঠিকভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন না, সঠিকভাবে আপনি যাকাত আদায় করতে পারবেন না, রব্বুল আলামিনের বিধানগুলোকে যথাযথভাবে আপনি আদায় করতে পারবেন না। আপনি যদি সেই পরিমাণ দ্বীনের জ্ঞান যদি অর্জন না করেন, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে দুনিয়ার সবাইকে, পৃথিবীর সবাইকে মুফতি হইতে হবে, পৃথিবীর সবাইকে মুহাদ্দিস হইতে হবে, পৃথিবীর সবাইকে খতিব হইতে হবে। আল্লাহর রাসূল এটা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাচ্ছেন, প্রত্যেক মুসলমানদের জন্য ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করতে হবে, ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা প্রয়োজন, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যেই পরিমাণ ইলমে দ্বীন অর্জন না করলে ওই ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারবে না। আপনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসার যে সমস্ত মাসালা সমূহ আছে সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের মাসালাগুলো আপনাকে জানতে হবে। মুহতারাম হাজিরিন, যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সামাজিক জীবন পরিচালনা করতে পারবেন না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারবেন না, ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আমাদেরকে শিক্ষা করতে হবে। আপনি যদি কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত যদি আপনি শিক্ষা না করেন, তাহলে সঠিকভাবে আপনি সালাত আদায় করতে পারবেন না। কুরআনুল কারীমের তিলাওয়াত যদি আপনি শুদ্ধ না হয়, মুহতারাম হাজিরিন, আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর রবের কদমে সিজদা দিতে থাকবেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে না। কেন? আপনি তো কুরআনুল কারীমের তেলাওয়াতে বিশুদ্ধভাবে পড়তে পারেন না। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে যদি পড়তে না পারেন, আপনার সালাত রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। সালাতের যে সমস্ত ফজিলত আছে, শ্রেষ্ঠত্ব আছে, এগুলো আমাদের জন্য কার্যকর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। আপনি বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের মধ্যে এমন মুসল্লি আসেনি যে মুসল্লি নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, নিয়মিত সুদি কাজ কারবারও করে, নামাজও পড়ে, নিয়মিত দুর্নীতিও করে, নিয়মিত ঘুষও খায়, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, আমাদের নামাজ আমাদেরকে সুদ থেকে বিরত রাখে না, আমাদের নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখে না, আমাদের নামাজ আমাদেরকে ঘুষ খাওয়া থেকে নিরাপদে রাখে না। তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের কথার মধ্যে তো কোনো ভেজাল নাই। আমরা যে নামাজ আদায় করতেছি, এই নামাজের মধ্যে ভেজাল আছে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের প্রথম অধিকার হচ্ছে, হক হচ্ছে আল ঈমান বিল কুরআন। 2 নম্বর হচ্ছে কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আপনার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ
ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আরফুন লাকিন আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সকলেই পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। আমাদের সমাজের কিছু আলোচক আছে, তারা বলে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব নাই। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে কিন্তু বুঝে না তাহলে কোনো সওয়াব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু শব্দ দিয়ে দিয়েছেন, এগুলার তরজমা মুফাসসিরা পর্যন্ত করেন নাই। সকলেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আলিফ লাম মিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ইয়াসিন তাহা আইন সিন কাফ, এগুলার অর্থ কোন মুফাসসির সুনির্দিষ্টভাবে করেন নাই। সকলেই গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন, এগুলোর অর্থ রব্বে কারীম ভালো জানেন। তাহলে যিনি বলেন কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব নাই, আমি জানতে চাই এই হরফগুলো পড়লে, এই শব্দগুলো পড়লে সওয়াব হবে কি হবে না? তাহলে এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এই বক্তব্য সম্পূর্ণ বানাওয়াট, এই বক্তব্য সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার মতো কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করলেই প্রতি হরফের বিনিময় রব্বে কারীম আমার আপনার আমলনামার মধ্যে কমপক্ষে কয় নেকি দিবেন? 10 নেকি। আমার বুঝে আসুক আর না আসুক, আমি কোরআনে কারীমের অর্থ জানি আর না জানি, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরআনুল কারীমের 2 নম্বর হক কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। কোরআনুল কারীমের 3 নম্বর হক প্রতিদিন নিয়মিত কিছু না কিছু কোরআনুল কারীমের তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেছেন তোমরা ধীর স্থিরের সাথে তারতিলের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনি যত বেশি করব আমার অন্তরটা তত বেশি প্রশান্ত হবে, আমার আপনার অন্তরের মধ্যে তত বেশি আলোকিত হবে, আমার আপনার অন্তর তত বেশি পরিশুদ্ধ হবে। এই জন্য বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দৈনিক কিছু না কিছু আমাকে আপনাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। আজকে থেকে হিম্মত করেন, নিয়ত করেন, ফজরের পরে সূরাত ইয়াসিন তেলাওয়াত করা ছাড়বো না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনের শুরুতে কোরআনুল কারীমের সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে, ওই দিনের যত প্রয়োজন আছে, যত হাজাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজাতগুলোকে পূরণ করে দিবে। আবার আপনি যদি মাগরিবের পড়েন সূরাতুল ওয়াকিয়া পাঠ করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না।
মুহতারাম হাজিরিন, আজকে আমাদের পরিবারের মধ্যে লক্ষ টাকা ইনকাম করে বলে হুজুর বরকত নাই, বরকত নাই। কোটি টাকা ইনকাম করে বলে হুজুর বরকত নাই, বরকত নাই। ব্যবসায় লস খাইছি, ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এক সময় মহিলাদের অবস্থা এমন ছিল, পুরুষরা নামাজ পড়ুক আর না পড়ুক, মহিলারা নামাজ মিস দিত না। পুরুষরা কুরআনুল কারীমের তেলাওয়াত করুক আর না করুক, কিন্তু মহিলারা সূরা ইয়াসিনের তেলাওয়াত ছাড়তো না, সূরাতুল মুলুকের তেলাওয়াত ছাড়তো না, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত ছাড়তো না। একজনের আমলের কারণে পুরুষও মুক্তি পাইয়া যাইত, মহিলারাও মুক্তি পাইয়া যাইত, ঘরের সবাই মুক্তি পাইয়া যাইত। আজকে পুরুষও কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করে না, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করে না, সূরাতুল মুলুক তেলাওয়াত করে না। শয়তান ঘরগুলো শয়তানের ঘরে রূপান্তর হয়ে গেছে। ঘরগুলো কি ঘরে পরিণত হয়েছে? শয়তানের ঘরে পরিণত হয়েছেন। এজন্য মুহতারাম হাজরিন, লক্ষ টাকা ইনকাম করলে কি হবে, কিন্তু রব্বুল আলামিনের স্পেশাল যে বরকত, স্পেশাল যে রহমত, এই রহমত ঘর থেকে চলে যাইতেছে। ঘরের মধ্যে শান্তি কোথা থেকে আসবে? এখন তো শুধু ঘরের মধ্যে শয়তান, শয়তান, শয়তান। এজন্য আমরা কি পাই না? শান্তি পাই না, মুক্তি পাই না। এজন্য মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের ৩য় নম্বর হক হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নিয়মিত কিছু না কিছু কুরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে, করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা? যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। আমি সূরাতুল ফাতিহা পড়ি, আমি সূরাতুল ফাতিহা শিখেছি, সূরাতুল ফাতিহা আমি শিখাবো। আমি সূরাতুল ইখলাস পড়ি, সূরাতুল ইখলাস আমি আমার স্ত্রীকে শিখাবো, আমার সন্তান সন্ততি শিখাবো। তাহলে আপনিও তো এই হাদিসের মেজদাক হয়ে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। মুহতারাম হাজরিন, আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস যে ব্যক্তি 3 বার পড়বে, আল্লাহর রাসূল বলেছেন তার আমলনামার মধ্যে রব্বে কারীম 1 খতম কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। আপনি কথা জানেন আপনার আমল কি, আপনার দায়িত্ব কি? আল্লাহর রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা বাণী যদি তোমাদের কাছে পৌঁছে। আপনি জানছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব। আপনি মুরব্বি বাবা, আপনি এই কথা জানেন। দোকানে আপনি বসছেন, ভালো কথা, আপনার মুখ থেকে এই কথা কেন বের হয় না যে সূরাতুল ইখলাস আমরা 3 বার পড়ি? শুধু দোকানে বসলে বিড়ি সিগারেট ধরানো ছাড়া আর কোনো কাজ নাই। দোকানে বসলে গল্প গুজব ছাড়া আর কোনো কাজ নাই। দোকানে বসলে সগল করিয়ার গীবত শেখায়া ছাড়া আর কোনো কাজ নাই। আপনি তো এই হাদিসের মেজদাক হতে পারেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি জানেন কুরআনুল কারীমের এই তেলাওয়াত আপনি জানেন, আপনি অপরকে শেখায়া দিলেন। আল্লাহর রাসূল বলছেন সূরাতুল ফাতিহা আপনি যদি তেলাওয়াত করেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, কয়বার বলেন? 10 বার পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন। আল্লাহর রাসূল বলছেন আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, আপনার আমলনামার মধ্যে উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব রব্বে কারীম আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবে।